ফাইনালি তাণ্ডব মুভির শুটিং রাজশাহীর পার্ট শেষ হয়েছে। তার সাথে সাথে বলবো তাণ্ডবের শুটিং ইন্ডিয়াতে কবে শুটিং শুরু হবে সেটা নিয়ে একটা খোলসা আলোচনা করব। তাছাড়া তার আগে বলে রাখি যে বরবাদ ছবি আপনারা কে কে দেখছেন আর কে কে দেখেন নাই, আর যারা পাইরেসি ছবি দেখতেছেন তাদেরকে বলবো আপনাদের জীবনে অনেক টাকা ইনকাম করবেন, অনেক কিছু করবেন, কিন্তু আপনি হলে যে ছবিটা দেখেন পাইরেসি ছবি দিকে কী হবে, যে বহির্বিশ্বে আসে তার ওখানে ছবি যাইবে না তারা দেখতে পারে, কিন্তু আপনারা যদি এরকমভাবে একটা পাইরেসি ছবি দেখে একটা ছবির 12টা করে দিতেছেন, এটা কোনো তীব্র নিন্দা ছাড়া কিছুই নাই। যাই হোক, আমরা এই টপিক আমরা আলোচনা অনেক করছি, প্রযোজককে নিয়ে অনেক মাথা ব্যথা অনেক কিছু বলছি যে কেন প্রযোজক কিছু করে না, সেটা নিয়ে আমরা এখন ওভারঅল ওগুলো বাদ দিই। আর আপনার এগুলো বাদ দিয়ে আমাদের এখন আস্তে 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 শিফট হইতে হবে তাণ্ডবের দিকে। কেননা আর মাত্র এক মাস নাই, পুরো 29-28 দিন আছে, তার ভিতরেই আমরা পাবো কি তাণ্ডব নীলা সিনেমা হলে পর্দা কাঁপাতে আসতে যাচ্ছে। 2025 সালে আমরা বরবাদ যেভাবে কাঁপাইছে সেরকমভাবেই আমরা তাণ্ডবও কাঁপাইবে, এটা আমরা আশা প্রত্যাশা করতে পারি। তাছাড়া আমাদের মূল যে টপিকটা, যে রাজশাহী যে শুটিংটা পার্ট হয়েছে, ওখানে একটা গানের শুটিং হয়েছে। তাছাড়া আরও ফাইটের দৃশ্য হয়েছে, হাইটেক পার্ক, আরও অনেক অনেক জায়গায় শুটিং হয়েছে। ওই জায়গাগুলো আপনারা যখন ক্যামেরার সামনে এই যে ফুটেজগুলো যেগুলো ভাইরাল হয়েছে, এগুলো সিনেমায় ব্যবহার করবে না করবে সেটাও সঠিক আপনারা জানতে পারবেন সব কিছু সিনেমা হলে পর্দায়। তার আগে বলে রাখি যে এই তাণ্ডব যে রাজশাহীর মতন জায়গায় এত মাইসের ভিতর এত সাকিবিয়ান, এত সাকিব ভক্ত বা চলচ্চিত্র প্রেমীরা তারা যে কাজটা করছে, আবেগ ছাড়া করছে, বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু ছাড়ার একটা সাহস করে দিয়েছে বা এরকম যাই হোক, এগুলো এখনও অনেক বলছি, এগুলো বাদ দিয়ে আমাদের রাজশাহীর পার্ট শুটিং শেষ হয়েছে, বাংলাদেশের পার্টও প্রায় শেষ। আর যদি হয় সামথিং কিছু হইতে পারে। এখন আমাদের ফাইনালি ইন্ডিয়া শুটিং হতে চলছে। আমার জানার মতো আজকে 7 তারিখ আজকে শাকিব খান আসছে শুটিং থেকে এসেই আবার এখন প্রস্তুতি নিতে আছে যে ইন্ডিয়াতে আমরা তাণ্ডবের শুটিং করব। সেটা কয় তারিখ সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা আগেই সেরে ফেলছে। এখন খালি আপনাদের জানাই দেবে যে ভারতে কবে যাবে। আমার জানা মতে যে আজকে কয় তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ শাকিব খানের তাণ্ডব মুভির শুটিংয়ে অংশগ্রহণ করার কথা ছিল রায়হান রাফি এবং শাকিব খানের। এখন ওই 9 তারিখে আমরা ধরে রাখছি যে 9 তারিখে শুটিং শুরু হবে। শাকিব খান করুক আর না করুক, শুটিং 9 তারিখ শুরু হবে, এটা আমরা এখন তারিখ জানি। আর শাকিব খান যদি 9 তারিখে যায়, 10 তারিখ যায়, 11 তারিখ যায়, এখন শাকিব খানের নতুন যদি লুক থাকে সেটা আপনাদের সামনে ওইটা শুটিংয়ের নতুন পার্টটা ইন্ডিয়াতে করা হবে। ইন্ডিয়াতে আমার জানা মতে 10 থেকে 15 দিন শুটিং হবে। ওই 15 দিন যদি 10 দিন শুটিং হয় তাহলে এই ছবির অন্যরকম একটা হাইপ চলে যাবে। আপনাদের যে সন্দেহ ছিল যে বাংলাদেশে শুটিং করছে, বাজেট কম, এটা নিয়ে অনেকেই সমস্যার ভিতরে আছেন, সেটা আপনারা বুঝতে পারছি। আমাদেরও এই কথাটা গুরুত্ব দিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি। আর মূলত যে বরবাদ যেভাবে সাকসেসফুল হয়েছে সেটা যদি আমরা তাণ্ডবকে না চালাইতে পারি তাহলে এইটা সিনেমা হল থেকে বেরোইয়ে এসেই বলবে বরবাদ তো ভালো হয়েছে, তাণ্ডব তো ভালো হইতে নেই। এই কথাগুলো একটার পর একটা আসতে পারে, তার জন্য আমরা সেটা ধৈর্য রেখে বলতে হবে। আর সব গল্পর বাজেট এক না, সেটাও আমাদের রাখতে হবে মাথায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার জানা মতে যে 9 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ইন্ডিয়া থেকে। এখন যদি এটা আকপাস হয় সেটাও আপনাদের সামনে জানাই দেবো। আর টিজার টেইলার মিলার কবে আসবে সেটাও নিয়ে আপনাদের সামনে আগামীকাল একটা ভিডিও বানাবো। কেননা আস্তে আস্তে আমাদের এখন তাণ্ডবে ধরতে হবে। আর বরবাদ আপনারা যারা সিনেমা হলে না দেখছেন তারা বরবাদ দেখেন। বরবাদ একটা রেকর্ড করে পরিমাণ, কিন্তু 100 কোটি যে স্বপ্নটা সেটা পূরণ হইতে অনেক কঠিন, কেননা পাইরেসি হয়ে গেছে ছবিটা। এইটা দুঃখজনক বিষয়টা আমাদের মেনে নিয়ে আগাতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান। রেডি তো জিল্লু, তোমাদের এইদিকে যাইতে আসে শাকিব খান।